আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি ভালোই আছেন। আমি আজ আপনাদের 27 ঘন্টায় কোরআন শিখুন এর 17তম ঘন্টা নিয়ে আলোচনা করব। এর আগে 1 থেকে 16 ঘন্টা আলোচনা করেছি, যার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে দেখে নিতে পারেন। আমরা প্রথমে চলে যাব 27 ঘন্টায় কোরআন শিখুন এই অ্যাপসের ভিতরে। তারপর 27 ঘন্টায় কোরআন পড়তে শিখি। এরপরে আমরা ক্লিক করব 17তম ঘন্টা। এখানে আমরা গুনাহর রিভিশন দিব দ্বিতীয়বার। প্রথমে হচ্ছে ওয়াজিব গুন্না। নুনে এবং মিমে যদি তারজিদ থাকে তখন সেখানে গুন্না হয়, যেটা ওয়াজিব গুন্না। যেমন এরপর মিম সাকিন গুন্না। মিম সাকিনের বামে যদি বা থাকে অথবা মিম থাকে তাহলে গুন্না করতে হয়। যেমন রব্বাহুম বিহিম। মিম সাকিন গুন্নাহে যদি বা না থাকে বা মিম না থাকে তখন গুন্নাও করা যাবে না। যেমন হুম ফিহা লাকুম দীনুকুম। কারণ বা থাকলে গুন্না করতে হবে। যেমন ইন্না রব্বাহুম বিহিম তারমিহিম বিহিজারাতিন। মিম থাকলেও গুন্না করতে হবে। যেমন ইলাইকুম মুরসালুনা লাহুম মা ইয়াশাউনা। নুন সাকিন এবং তানবিন, আমরা এগুলো আগেও একবার দেখেছি, আবারও দেখব। তো প্রথমে আমরা দেখব ইকলাব। মান বাখিলা লানাসফাআন বিন্নাসিয়াহ মিন বাইনিস সুলবি ইয়ায়ের ইদগাম। আন ইউতা ওয়াওয়ের ইদগাম। ইলাহান ওয়াহিদান মিমের ইদগাম। রাসূলুম মিনাল্লাহি নুনের ইদগাম। মিন নাবিয়্যিন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। লাইক, কমেন্ট, শেয়ার এগুলো আপনাদের ইচ্ছা। তবে আপনাদের কাছে একটা চাওয়া, অবশ্যই কোরআন শিখুন এবং নিয়মিত কোরআন তেলাওয়াত করুন। আপনাদেরকে ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।